তাইওয়ানে চলছে পরিবেশ বান্ধব সুতা তৈরির তোড়জোড়। বিশেষ করে মোজা ও স্নিকার তৈরিতে ব্যবহার করা হচ্ছে কলা গাছের আঁশ থেকে তৈরি সুতা ও চামড়া। উদ্যোক্তারা বলছেন এতে কৃষি পণ্যের অপচয় রোধের পাশাপাশি কমবে পরিবেশ দূষণ। অধিক উৎপাদনের কারণে কলা রাজ্য নামে পরিচিত ছিল তাইওয়ান। বর্তমানে পরিচিত উন্নত মানের সেমিকন্ডাক্টর উৎপাদক হিসেবে। তবে শিল্প ও প্রযুক্তি খাতে ব্যাপক সাফল্য পেলেও গৌরবের অতীত ভুলে যায়নি দেশটি। কলা গাছের আবর্জনা থেকে কাপড় তৈরি করে লিখতে চাইছে নতুন ইতিহাস। কলা গাছের মাঝের অংশ, যার প্রধান কাজ হলো পুষ্টি এবং জল পরিবহন করা। ফসল কাটার পর এই অংশটি সাধারণত জমিতে ফেলে দেয়া হয়, কিন্তু এতে প্রচুর তন্তু থাকে। একে শিল্পের উপাদান হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে এখানে। কাঁদে কাটার পর কলা গাছের অবশিষ্টাংশ দিয়ে স্নিকার তৈরির জোর তৎপরতা চলছে কেন্দ্রীয় চাংহুয়ার গ্রামে। উদ্যোক্তার আশা, একদিন স্নিকার ব্র্যান্ডগুলোর শীর্ষ কাঁচামাল সরবরাহ করবে তাইওয়ান। সম্পূর্ণ প্রাকৃতিক জুতা তৈরি আমাদের মূল লক্ষ্য। এজন্য উদ্ভিদের সেলুলোজ অথবা প্রাণীভিত্তিক প্রোটিন বেছে নিয়েছি, কারণ নষ্ট হলে মাটিতে পুঁতে দিলে এটি উদ্ভিদের পুষ্টিতে পরিণত হবে। একই ফসল থেকে খাদ্য ও পোশাক উপকরণ তৈরির উপায় খুঁজতে 2008 সাল থেকে উৎসাহ দিয়ে আসছে ইউরোপীয় স্নিকার ব্র্যান্ডগুলো। তবে এখনও কোনো অর্ডার না দেয়ায় প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে ব্যবসাটি। সাধারণ তুলার চেয়ে কলার তন্তু পানির ব্যবহার, শোষণ ক্ষমতা এবং সরবরাহ স্থিতিশীলতার দিক থেকে ভালো কাজ করে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের আশাবাদী করে তুলছে। তবে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য এখনও তৃতীয় পক্ষের সার্টিফিকেশন এবং এলসিএ বা জীবনচক্র মূল্যায়ন রিপোর্ট লাগবে। এটি পেয়ে গেলে কলার তন্তু বিক্রিতে নেতৃত্ব দেবে তাইওয়ান। 1895 থেকে 1945 সাল পর্যন্ত জাপানি ঔপনিবেশিক আমলে আনারস ও কলা চাষে খ্যাতি ছিল তাইওয়ানের। দেশটি 60-এর দশকে চলে যায় প্রযুক্তি শিল্পের দখলে। মামুন উর রশিদ, চ্যানেল 24।